আজকে আবারও হাজির হয়েছি গ্রীষ্মকালীন একটা ঠান্ডা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা কুলকুল কলার লাচ্ছি। এই গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর রোজাতে ইফতারির সময় আমাদের যে কোনো একটা ঠান্ডা ঠান্ডা শরবত চাই। ইফতারির জন্যও কিন্তু এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারবেন। এমন একটা লাচ্ছি আমাদের শরীর এবং মনকে একদম সতেজ করে দিবে। লাচ্ছি তৈরির জন্য এখানে আমি নিয়েছি প্রথমত কলা, হাফ কাপ মিষ্টি দই, হাফ কাপ কুচনো বরফ। এখানে আপনারা যে কোনো ধরনের কলা নিতে পারবেন। এখান থেকে আমি 3টে কলা নিয়ে ছিলে নেব। বড় কলা হলে আপনারা একটা নিলেও চলবে। ছিলা হয়ে গেলে কলাগুলো ব্লেন্ড করার সুবিধার্থে পিস পিস করে নেব। কলা টুকরো করে নিতে নিতে আমার ভিডিও আজকে যারা নতুন দেখছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্লেন্ডার জগ নিয়েছি, এখন দিয়ে দিব বরফ কুচি, তারপর দিয়ে দিব মিষ্টি দই। এখানে আপনারা চাইলে টক দই নিতে পারবেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। টক দই ব্যবহার করলে চিনিটা বাড়িয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 কাপ পানি। এখানে আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে 30 সেকেন্ড, তারপর 30 সেকেন্ড পর আরও 30 সেকেন্ড ব্লেন্ড করে নিব। আপনারা বেশি মানুষের জন্য তৈরি করলে সব কিছু বাড়িয়ে নেবেন। লাচ্ছি তৈরি হয়ে গেলে আমি এখানে নিয়েছি 2টো গ্লাস। গ্লাসে 2 টুকরো করে বরফ টুকরো দিয়ে দিব। তো এখন আমি গ্লাসে লাচ্ছি ঢেলে নিচ্ছি। এখন উপরে আমি কিছু বাদাম কুচি আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই গরমে এই লাচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছে। বাড়িতে সবাই অবশ্যই একবার ট্রাই করবেন। অনেক ইজিভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি সবার ভালো লেগেছে। এমন ভালো আরও ঠান্ডা রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমাদের ফেসবুক পেজটি ফলো করতে একদম ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।